নমস্কার। পূজা পদ্ধতি ক্রিয়াকর্ম চ্যানেলে সকল দর্শকবৃন্দদের আমার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচ্য বিষয়। যারা বহুদিন ধরে শনির সাড়ে সাথী, শনির গ্রহপীড়া এবং শনিদেবের বিভিন্ন প্রভাব এবং আপনাদের গ্রহচক্রে বিভিন্ন গ্রহের যে কুপ্রভাবে জর্জরিত হয়ে আছেন, সংসারে অশান্তি, দুঃখ, কষ্ট, রোগ, ভোগ, শোক, সেই যে গ্রহদশা চলছে, বিশেষ করে শনির গ্রহের যে দশা, অন্তর্দশা, বিংশোত্তরী দশা বা শনির সাড়ে সাথী, শনির গ্রহপীড়া যারা ভোগ করছেন তাদের জন্য এটি একটি অত্যন্ত অব্যর্থ পরীক্ষিত কবচ। এই কবচ পাঠে আপনি শনির সমস্ত গ্রহপীড়া এবং শনির সাড়ে সাথী থেকে মুক্ত হতে পারবেন। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং তাহলেই আপনি বুঝতে পারবেন এই কবচের কি অসীম ক্ষমতা। তো শুরু করছি শনি কবচ। শ্রী পার্বত্য উবাচম দেবদেব বিরূপাক্ষম মহাভাগ জগদ্গুরু শনশ্চরস্য কবচং কৃপয়া মে প্রকাশয়। ঈশ্বরোবাচম শৃণু দেবী জগন্মাতা বিশ্বচৈতন্যরূপিণী শনশ্চরস্য কবচং त्रैलक्ष्यमङ्गलप्रदं पठित्वा धारयित्वा च शनिपीडा विनाशनं। पुत्रार्थी लभते पुत्रं धनार्थी धनवान् भवेत्। शत्रुनाश करञ्चैव सर्वा अभीष्टफलप्रदम्। अस्रो श्री शनश्चर कवचस्य कालाग्निऋषिर्विरार गायत्री छन्द। श्री शनश्चर देवताः सर्वोपच्छान्त्वार्थं पाठे विनियोग। ॐ हुं हुं मे शिरो पातु, ह्रीं ह्रीं पातु मुखं मम, आं ह्रीं कटिं सदा पातु, ऐं ह्रीं सौरी कुकस्थलं, क्लीं लौं कण्ठं सदा पातु, ॐ ग्लौं पातु स्तनद्वयं, हुं फट् मध्यं सदा पातु, ह्रीं फट् स्वाहा कोटिं मम, आं ह्रीं क्रों रसनां पातु, हुं खं पातु भ्रुवो मम, अकारादि खकारान्तं सर्वाङ्गं पातु मे सदा। पूर्वे शनश्चरो पातु, जन्माकाल सदावतु, पश्चिमे सूर्यपुत्रश्च उदीच्यं भास्करात्मजम्, ईशाने पातु मे सौरी, राग्नेयं काल एव च, नैऋतं तु यमो पातु, वायवं पातु भास्करी, रक्षाहीनस्तु यत्स्वानं कवचेन वरानने, तत्सर्व पातु देवेशी छायापुत्रो न संशयो। एतत्ते क्वथितं देवी कवचं हृष्टनाशनं, यस्य प्रपवनात् देवी शनिरिष्टं प्रमास्यति। शुक्लम् अष्टमं शनिवारे पञ्चाननं गते रवौ, एतद्योगं महेशानि यदि भाग्यं वशा लभेत्। आयुषीं प्रतिमां कृत्वा निशामध्ये प्रपूजयेत्। कृष्णपुष्पश्चै नैवेद्यै कृष्णवस्त्रश्चै साधक, पूजयित्वा निशामध्ये कवचं दशधा पठेत्। प्रतिश्लोकं महेशानि साहा प्रणवपूटितं, जोहुवात् कूटतैलेन कालकूटेन वाजुतं, तत्शत्रुविनाश 7 सप्ताहो नात्र संशयम्। इति साधु संकलनी तंत्रे हर पार्वती संवादे शनश्चर कवचम समाप्तम। অর্থাৎ যে পাঠটি করলাম সেই পাঠের ফল আপনারা অবশ্যই বুঝতে পারছেন। যদি শুক্লপক্ষের অষ্টমী বা শনিবার পরে সেই সময় যদি সেই যোগে সন্ধ্যাকালে শনিবারের দিন কৃষ্ণ বস্ত্র, কৃষ্ণ পুষ্প এবং তিল জবের নৈবেদ্য দ্বারা পুজো করার পর পূজার শেষে
এই কবচ 10 বার পাঠ করে প্রতি শ্লোক পাঠ করার শেষে সাহা প্রণব পঠিত করে জব এবং কৃষ্ণ তেল দ্বারা এবং সর্ষের তেল দ্বারা যদি হোম করা যায় তাহলে তার শত্রু চিরতরে বিনাশ হবে, সপ্তাহ লাগবে না। তাহলে বুঝতে পারছেন, যদি এই শনি কবচ আপনি পাঠ করেন বা এইভাবে আপনি ধারণ করতে পারেন তাহলে আপনার শত্রু চিরতরে বিনাশ হবে, শনির সাড়ে সাথে পীড়া বিনাশ হবে। যারা পুত্রার্থী লাভ করতে চাইছেন তারা পুত্র সন্তান লাভ করবেন, যারা ধন চাইছেন তারা ধনবান হবেন, এবং যারা শত্রুর বিনাশ চাইছেন তাদের শত্রু তারা বিনাশ করতে পারবেন। এইভাবে এই কবচ সর্ব অভীষ্ট ফল প্রদান করে। নমস্কার, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, ছোট চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব করে থাকবেন। নমস্কার।